আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ের বরিশাল বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে উদ্দীপক আকারে ছিল এই যে এখানে দৃশ্যকল্প 1 এটা একটা উদ্দীপক, তারপরে আবার দেখো এই যে এখানে আমাদের দৃশ্যকল্প 2 এটা একটা উদ্দীপক, আবার abcollege.edu.bd image.jpg এই যে এটা হচ্ছে দৃশ্যকল্প 3 এটা একটা উদ্দীপক। ঠিক আছে, তিনটা উদ্দীপক দিয়ে আমাদের কি বলেছিল রিকোয়ারমেন্ট আইপি অ্যাড্রেস কি, খ ইমেজ একটি এমটি এলিমেন্ট কেন ব্যাখ্যা করো, ঘ নাম্বার আমাদের বলেছে দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়ার জন্য HTML এর কোড করো। এই যে দৃশ্যকল্প 1 এটা ব্যবহার করে তুমি দৃশ্যকল্প 2 পেতে হলে HTML এর কি ধরনের কোড করতে হবে তা লেখো। ঘ দৃশ্যকল্প 2 এই যে দৃশ্যকল্প 2 ও দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরি করার জন্য HTML এর কোড করো। অর্থাৎ এই 2 এবং 3 এই দুইটার সমন্বয়ে একটি ওয়েব পেজ তৈরি করার জন্য HTML এর কোড করার কথা বলা হয়েছে। এখন আসো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি। এই যে ফার্স্ট অফ অল আমাদের বলেছে আইপি অ্যাড্রেস কি, তুমি লিখতে পারো আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা। অর্থাৎ ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। খ তারা বলেছে ইমেজ একটি এমটি এলিমেন্ট কেন, ইমেজ একটি এমটি এলিমেন্ট কারণ হচ্ছে এর কোনো ক্লোজিং ট্যাগ অথবা শেষ ট্যাগ নেই। এই যে ইমেজের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, এই যে ইমেজ সোর্স ইকুয়াল টু ইউআরএল। ঠিক আছে, এই যে ইমেজ সোর্স ইউআরএল, এই যে ইমেজের সিনট্যাক্স, এই ইমেজের সিনট্যাক্স থেকে আমরা বুঝতে পারি ইমেজ শুধুমাত্র অ্যাট্রিবিউট বহন করে। ঠিক আছে, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই, এর কি কোনো ক্লোজিং ট্যাগ নেই, শুধুমাত্র অ্যাট্রিবিউট বহন করে, কিন্তু এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। এই জন্য ইমেজ একটি এমটি ট্যাগ। ঠিক আছে, এই জন্য ইমেজকে কি বলা হয়, এই জন্য ইমেজকে এমটি এলিমেন্ট বলা হয়। ঠিক আছে, তারপরে ঘ নাম্বার আমাদের বলেছে দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়ার জন্য HTML এর কোড করো। অর্থাৎ এই যে আমাদের এখানে বলা আছে দেখো HTML বডি, তারপরে UL অর্থাৎ আনঅর্ডার লিস্ট, এই লিস্ট আইটেমের ভিতরে কে থাকবে, বাংলাদেশ থাকবে, তারপরে UL শেষ করে দিয়েছে, তারপরে বডি, তারপরে HTML শেষ। এই যে এতটুকের মাধ্যমে অর্থাৎ দৃশ্যকল্প 1 ব্যবহার করে 2 পেতে গেলে এই যে দেখো তারা বলেছে UL আনঅর্ডার লিস্টের ভিতরে তার লিস্ট আইটেম বাংলাদেশ দিয়েছে। এই যে দেখো আমাদের বাংলাদেশটা কি আছে, গাঢ় করা আছে, অর্থাৎ এটা হচ্ছে ডিক্স। এই তুমি যদি ইউএল দিয়ে কোনো কিছু না দাও তাহলেও কিন্তু ডিক্স চালু হয়ে বসবে। ঠিক আছে, এই যে তারা এই যে এলআই দিয়ে তারা এই আনঅর্ডার লিস্টের অধীনে তারা কি দিয়েছে, বাংলাদেশ দিয়েছে। এই যে বাংলাদেশটা তারা করে দিয়েছে, কিন্তু এই যে নিচের কাজগুলো ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা এইগুলো কিন্তু আমাদের সার্কেল অর্থাৎ বৃত্ত আকারে আছে। ঠিক আছে, এই যে বৃত্তের জন্য আমাদের কি দিতে হয়, সার্কেল দিতে হয়, আনঅর্ডার লিস্ট সার্কেল দিতে হয়। অর্থাৎ শুধুমাত্র এই যে বাংলাদেশ একটা করা দেওয়া আছে। ঠিক আছে, এই যে আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডার লিস্টের মধ্যে বাংলাদেশটা শুধু লিস্ট আইটেমের অধীনে তারা দিয়েছে, অর্থাৎ এই বাংলাদেশটার কাজ করা আছে, এই যে বাকি চারটা এটার কাজ করা নেই। তার মানে এই যে 1 ব্যবহার করে তুমি 2 পেতে গেলে যে ধরনের HTML এর কোড করতে হবে, চলো আমরা ধারাবাহিকভাবে দেখে আসি। ফার্স্ট অফ অল তুমি কি লিখবা, ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে HTML, তারপরে কি লিখবা, তারপরে অবশ্যই তুমি বডি লিখবা। ঠিক আছে, তারপরে কি লিখবা, বডি লিখবা, তারপরে এই যে 1 ব্যবহার করে তো 2 পেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে, এই যে আনঅর্ডার লিস্ট, এখানে তুমি যদি চাও টাইপ কি দিতা, টাইপ ডিক্স দিতা, তুমি দিতে পারবা। ঠিক আছে, না দিলেও কোনো সমস্যা নেই, আনঅর্ডার লিস্টের অধীনে তারা লিস্ট আইটেম দিয়ে বাংলাদেশ দিয়েছে, তার মানে এটার আর কাজ করতে হবে না। ঠিক আছে, তার মানে এটার কোনো কাজ করতে হবে না। এই যে লিস্ট আইটেম দিয়ে তুমি কি দিলা, বাংলাদেশ দিলা, বাংলাদেশ, তারপরে ওর লিস্ট আইটেম তুমি শেষ করে দিলা, তারপরে এই যে ইউএল তারা কি করেছে, শেষ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা 1 থেকে এতটুকু নিয়েছি, কিন্তু এখন বডি শেষ করা যাবে না। কেন না, কারণ হচ্ছে এই যে ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা এইগুলো কিন্তু আমাদের করা নেই। অর্থাৎ তারা বলেছে 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়ার জন্য, তাহলে তুমি তো শুধু বাংলাদেশ পেলা। এই যে এতটুক করে তুমি কি পেলা, এতটুক করে শুধুমাত্র তুমি বাংলাদেশ পেলা, কিন্তু ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা এইগুলো কিন্তু আনঅর্ডার লিস্ট, এইগুলো আনঅর্ডার লিস্ট, কিন্তু এইগুলো টাইপ কি, টাইপ হচ্ছে সার্কেল। তাহলে তুমি এখন লিখতে পারো, এই যে এখন তুমি লিখতে পারো ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট, TYPE টাইপ হচ্ছে সার্কেল অর্থাৎ বৃত্ত, CIRCLE
সার্কেল, ঠিক আছে। তারপরে তুমি কি দিবা, লিস্ট আইটেমের অধীনে দিবা হচ্ছে কি ঢাকা, লিস্ট আইটেমের অধীনে কে থাকবে, ঢাকা থাকবে। তারপর রীতিমতো তুমি লিস্ট আইটেমটা শেষ করবা। তারপরে আবার তুমি কি দিবা, লিস্ট আইটেম কে থাকবে, রাজশাহী, রাজশাহী, এই যে লিস্ট আইটেমটা তুমি কি করবা, শেষ করবা। তারপরে আবারও তুমি লিস্ট আইটেম দিবা, কে থাকবে লিস্ট আইটেমে, এখন থাকবে সিলেট। যেহেতু এগুলো টাইপ সবই সার্কেল, এই জন্য আর পরিবর্তন করতে হবে না, সিলেট, ঠিক আছে, SYLET, সিলেট। তারপরে তুমি লিস্ট আইটেমটা শেষ করে দিবা। তারপরে আবারও লিস্ট আইটেম কে থাকবে, লিস্ট আইটেমে খুলনা, ঠিক আছে, খুলনা, এই যে লিস্ট আইটেম তুমি শেষ করে দিলা। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের কিন্তু আর কিছু নেই, আর কিছু নেই। তাহলে এই যে তুমি আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেলটা শুরু করেছিলা, এই যে আনঅর্ডার লিস্টটা শুরু করেছিলা, এখন এই আনঅর্ডার লিস্টটা তুমি শেষ করে দাও, ঠিক আছে। এখন তুমি শেষ করে দাও সুপ্রিয় শিক্ষার্থীরা। এই যে তুমি এতটুকু নিয়েছিলাম কিন্তু আমরা এটা থেকে, ঠিক আছে। তারপরে বাকি ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা এইগুলো বার করার জন্য আমরা কিন্তু আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল দিয়ে এতটুকু পর্যন্ত লিখেছি। এখন আনঅর্ডার লিস্ট আমরা শেষ করে দিয়েছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে এখানে বডি শেষ করেছিলাম, এখন তুমি রীতিমতো কি শেষ করবা, বডি শেষ করবা, ঠিক আছে। রীতিমতো কি শেষ করবা, বডি শেষ করবা। তারপরে আমাদের কি শেষ, সর্বশেষ আমাদের হচ্ছে HTML শেষ। সর্বশেষ আমাদের কি শেষ করতে হবে, HTML শেষ করতে হবে, ঠিক আছে। সর্বশেষ আমাদের কি শেষ করতে হবে, HTML শেষ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এখন আমাদের দেখো গ নাম্বার কি চেয়েছে, দৃশ্যকল্প 2 ও দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরি করার জন্য HTML এর কোড লেখো। অর্থাৎ এই দুইটা এবং এই তিনটা, এই 2 এবং 3 এর সমন্বয়ে একটি HTML কোড করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2 আর 3 এর সমন্বয়ে যদি আমরা HTML এর কোড করি, তাহলে কিভাবে আমাদের HTML এর কোডটা করতে হবে, চলো আমরা ধারাবাহিকভাবে দেখে আসি। 2 এবং 3 এর সমন্বয়ে যদি তুমি HTML এর করতে চাও, তাহলে ফার্স্ট অফ অল তোমার কি লিখতে হবে, HTML, তারপরে কি লিখতে হবে, বডি, তারপরে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে তুমি আনঅর্ডার লিস্ট, এখন যদি তুমি চাও আনঅর্ডার লিস্ট টাইপ ডিক্স দিয়ে দিতে পারো, ঠিক আছে, না দিলেও কোনো সমস্যা হবে না। 2 এবং 3 বলে দিয়েছে, তাহলে এই যে আনঅর্ডার লিস্ট TYP টাইপ, আনঅর্ডার লিস্ট টাইপ, এটা কি ডিক্স, DISC, ডিক্স। এটা ডিক্সে থাকবে, কে থাকবে, এই যে লিস্ট আইটেমের অধীনে বাংলাদেশ। তুমি যদি চাইতা তাহলে আনঅর্ডার লিস্ট, এই যে ডিক্স না দিলেও কোনো সমস্যা হতো না, এই যে বাংলাদেশ, তারপরে লিস্ট আইটেম শেষ করো। তারপরে এই যে আনঅর্ডার লিস্ট, এটা তোমার শেষ করতে হবে। কেন শেষ করতে হবে, কারণ হচ্ছে এই যে বাংলাদেশ, এটা শুধু ডিক্স, আর বাকিগুলো কিন্তু আমাদের কি আছে, বাকিগুলো সার্কেলে আছে। এই জন্য আনঅর্ডার লিস্ট তুমি শেষ করে দিলে। এই যে এটার মতন এখানে শুধু আনঅর্ডার লিস্ট দিছিল, তারা টাইপটা দেয় না, টাইপ না দিলেও সমস্যা নেই, ডিক্সের ক্ষেত্রে না দিলে কোনো সমস্যা হয় না। তারপরে কি করবা, তারপরে আবার এই যে ঢাকা খুলনার জন্য তোমার কি করতে হবে, আনঅর্ডার লিস্ট টাইপ করতে হবে। এই টাইপগুলো কি, টাইপগুলো অবশ্যই সার্কেল, ঠিক আছে, CIRCLE, সার্কেল। তারপরে তুমি কি করবা, তারপরে হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট আইটেম, লিস্ট আইটেমে কে থাকবে, লিস্ট আইটেমে হচ্ছে ঢাকা থাকবে, ঠিক আছে, লিস্ট আইটেমে থাকবে ঢাকা। তারপরে এই যে লিস্ট আইটেমে থাকবে হচ্ছে রাজশাহী। তারপরে লিস্ট আইটেম শেষ করবা। তারপরে আবার লিস্ট আইটেম কে থাকবে, সিলেট। তারপরে আবার লিস্ট আইটেম খুলনা। তারপরে এই যে আনঅর্ডার লিস্টটা শুরু করেছিলা, এই আনঅর্ডার লিস্টটা শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতটুকুর কাজ আমরা করে নিয়েছি। এখন তারা কি বলেছে, তারা বলেছে 2 এবং 3 তুমি শুধু এই যে এই 2 এর জন্য, এই যে 2 এর জন্য তুমি এতটুকু করেছো, ঠিক আছে, 2 এর জন্য আমরা এতটুকু করেছি, আমরা পেলাম, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এখন তারা বলেছে 3 ও করার জন্য, এই যে abccollege.edu.bd, এটা একটা লিংক। লিংকের জন্য আমাদের কি ইউজ করতে হবে মনে আছে, লিংকের জন্য আমাদের এই যে href সমান সমান http://www. ঠিক আছে, www. এই যে www. এই যে abccollege.edu.bd, ঠিক আছে।
তারপরে তুমি কি করবা, তারপরে এই যে ডাবল কোটেশন এখানে দিয়েছো, এই যে ডাবল কোটেশন এখানে দিয়েছো, এই ডাবল কোটেশনটা এখানে শেষ করো, এখানে শেষ করো। তারপরে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যার মধ্যে ক্লিক করব তাকে মধ্যে রাখতে হয়। কাকে ক্লিক করবা, এই যে এবি কলেজকে, এবি কলেজ। তারপরে কাকে তুমি শেষ করবা, ফার্স্ট অফ অল তুমি লিংককে এই যে একে শেষ করে দিবা, ঠিক আছে, একে শেষ করে দিবা। তারপরে হচ্ছে আবার ইমেজ, তারপরে কি আবার ইমেজ, তারপরে কি ইমেজ, ইমেজের জন্য আমাদের একটি সূত্র আছে, এটা হচ্ছে এই যে ইমেজ এস আর সি ইমেজ সোর্স ইকুয়াল টু, তারা কি বলেছে, ইমেজ ডট জেপিজি, ঠিক আছে, ইমেজ ডট জেপিজি। যেহেতু এখানে হাইট এবং ওয়াইট এটার কথা উল্লেখ নেই, তার মানে এটা দিতে হবে না, ঠিক আছে। তারপরে তুমি কি করো, এটা ইমেজ সোর্স, হ্যাঁ, ডাবল কোটেশনের ভিতরে ইমেজ ডট জেপিজি তুমি লিখলা, ইমেজের যেহেতু কোনো ক্লোজিং ট্যাগ নেই তার মানে আর দিতে হবে না। এখন দেখো এই যে এতটুকের মাধ্যমে তুমি কি করলে, এতটুকের মাধ্যমে তুমি দুই দৃশ্যকল্প 2 কে লিখলা, এবং এই দুইটার মাধ্যমে এই যে এবিসি কলেজ ইডি ডট বিডি, এটা হচ্ছে তোমার হচ্ছে একটি লিংক, এই লিংকটা আমরা লিখে দিলাম। তারপরে ইমেজ, ইমেজ হচ্ছে একটি সূত্র, এই যে এটা আমরা লিখে দিলাম। তারপরে আর কোনো কাজ নেই, 2 আর 3 এর সমন্বয় করে নিয়েছো। এখন তোমার কি করতে হবে, এই যে রীতিমতো তুমি বডিকে শেষ করবা, রীতিমতো তুমি কাকে শেষ করবা, বডিকে শেষ করবা। তারপরে তুমি কাকে শেষ করবা, এইচটিএমএল শেষ করবা, ঠিক আছে, এইচটিএমএল শেষ করবা। এখন 2 আর 3 এর মাধ্যমে নতুন একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কেউ চাও যে এই যে এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত, কিন্তু এতটুকু পর্যন্ত, তো ঠিক আছে, তোমরা যদি চাও এখানে টাইপ ইকুয়াল টু ডিক্স দিলেও দিতে পারবা, দিলে ভালো আর কি, কারণ এই যে যেহেতু এটা কালো করা আছে, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, যেহেতু তারা ইউএল দিয়ে তারা বাংলাদেশ দিয়ে দিয়েছে, না দিলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, আর দিলেও কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু এখানে কালো করা আছে আর একের সাহায্য বলা নাই, এখানে বলেছে 2 আর 3 এর সমন্বয় করার জন্য, যেহেতু নতুন করে করার কথা বলা হয়েছে, এই জন্য আমি এখানে টাইপ ডিক্স দিয়ে দিয়েছি। যখন তারা বলেছিল দৃশ্যকল্প একের মাধ্যমে 2 রূপান্তর করো, মানে বাস্তবায়ন করো, তখন কিন্তু আমরা ইউএল দিয়ে করেছিলাম, যেহেতু তারা একের মাধ্যমে বাংলাদেশটা দিয়ে দিয়েছিল। তারপরে আমি ঢাকা থেকে করেছিলাম, এই জন্য ইউএল এখানে টাইপটা দেই নাই, কিন্তু যেহেতু 2 আর 3 এর সমন্বয় নতুন করে করার কথা বলেছে, এই জন্য আমি দিয়েছি, তোমরা না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।